আচার পছন্দ করেন না এমন মানুষ কিন্তু কমই পাওয়া যাবে। আর যদি জলপাইয়ের আচার হয় তাও আবার টক মিষ্টি ঝাল ঝাল, তাহলে কিন্তু কথাই নেই, তাই না? তো সবাই তো আসলে কম বেশি আচার বানাতে পারেন। তো আমার বাসায় আমি যেভাবে আচার বানিয়ে থাকি এবং সেটা কিন্তু খুব বেশি লোভনীয় হয়ে থাকে, বাসার সবাই পছন্দ করে। তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন চলে যাই মূল ভিডিওতে, দেখে নিই জলপাইয়ের আচার খুব অল্প সময়ের মধ্যে কিভাবে রেডি করে নিতে পারি এবং বেশি স্বাদের টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচার রেসিপিটি। আমি ফার্স্টে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। পানিগুলো একটু গরম হয়ে আসলেই আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে জলপাইয়ের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, সেইগুলো অ্যাড করে দিলাম। তো এখানে 1.5 কেজি পরিমাণে জলপাই আছে। আর দেখতে পাচ্ছেন সিদ্ধ করে নিয়েছি, পানিটাও খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি। আর এই যে জলপাইগুলো ফেটে ফেটে গিয়েছে, তো এটা এক সাইডে রেখে দিলাম। এখন চলে যাচ্ছি মশলাটা রেডি করতে। তো এখানে 5 ফোড়ন নিয়েছি এলাচ, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এলাচটা দিলে দারুণ একটা ঘ্রাণ বের হয়। আর সাথে রেখেছি হচ্ছে শুকনা মরিচ। অল্প আছে সামান্য ড্রাই করে নিয়েছি, এটা আমি এক সাইডে গুঁড়ো করে রেখে দিয়েছি। অর্থাৎ মশলাটা আমার রেডি। এখন চলে যাচ্ছি পরের স্টেপে। তো সরিষার তেল অ্যাড করে নিলাম, এখানে 1.5 কাপ সরিষার তেল হবে। 3টা তেজপাতা, কয়েকটা শুকনা মরিচ, আর রান্নার সময় যে জিরাটা ব্যবহার করি সেই জিরাটা দিলাম। এখন দিয়ে দিচ্ছি কালো জিরা। তো কালো জিরা আসলে এমনি এমনি খেতে পারলেও ভালো হয়, তো আমি যেহেতু এমনি এমনি খেতে পারি না, তো আমি চেষ্টা করি কোনো কিছুর সাথে মিশিয়ে খেতে, তো যার জন্য আচারের সাথেও দিলাম। আর এখন ওই যে সিদ্ধ করে রাখা জলপাইগুলো, এটা কিন্তু আমি আগে থেকে একটু ম্যাশ করে নিয়েছিলাম, তো সেটা আমি অ্যাড করে দিলাম। আর এ পর্যায়ে খুবই সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। আর এখানে ঝালটা আসলে যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে ইউজ করতে হবে। তো আমি আমার টেস্ট মতো হচ্ছে যে এখানে মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আর হচ্ছে যেহেতু ওই যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলার সাথে হচ্ছে শুকনা মরিচ ছিলই, এবং আমি এই পর্যায়ে বিট লবণ অ্যাড করছি। চেষ্টা করতে হবে যে কোনো টক রেসিপিতে একটু বিট লবণ অ্যাড করতে, এতে কিন্তু টেস্টটা ভালো আসে। আর সামান্য পরিমাণে লবণও ছড়িয়ে দিলাম, অর্থাৎ বিট লবণ এবং লবণ দুইটা মিশিয়ে দিলে আচারের টেস্টটা পুরোই চেঞ্জ হয়ে যাবে। এখন মিষ্টির জন্য পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিব। চিনিটাও আসলে যে যেমন টেস্ট অনুযায়ী, অর্থাৎ টক ঝাল মিষ্টিটা কেমন হবে এটা নিজের থেকেই বুঝে দিতে হবে। তো আমি আমার পছন্দ অনুযায়ী এবং আমার টেস্ট অনুযায়ী আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। তবে অনেকে চাইলে এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর চিনিটা দেওয়ার সাথে সাথে এটা অনেকটাই হচ্ছে এরকম পাতলা লিকুইড টাইপের হয়ে যাবে। আর ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম, পাঁচফোড়নের সাথে শুকনা মরিচ এলাচ দিয়ে, সেখান থেকে 1 চামচ আমি ছড়িয়ে দিলাম। আর বাকিটা রেখে দিলাম, ওইটা লাস্টের দিকে দিব। তো এতে করে হচ্ছে যে দারুণ একটা ঘ্রাণ হবে, কেননা এই যে মশলাটা পুরোটা জলপাইয়ের সাথে মিশে গেল। আর এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি, অর্থাৎ সিরকা যেটা, এটা কিন্তু দিলে ফ্রিজ বাদেও বাইরেও অনেক দিন রেখে খাওয়া যাবে, অর্থাৎ ফাঙ্গাস টাইপের কোনো কিছু পড়বে না, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এটা হচ্ছে এখন অনেকটাই শেষের দিকে চলে এসেছে। তো এ পর্যায়ে আমি হচ্ছে ওই যে মশলাটার অর্ধেকটা দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম, ওইটা ফাইনালি আমি অ্যাড করে দিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু চিনিটা অনেকটাই টেনে এসেছে, যদিও এখনও হয়নি, অনেকটা নাড়তে হবে। আর এ পর্যায়ে কিন্তু কন্টিনিউ নাড়তেই হবে, নাহলে কিন্তু এই যে চিনির সাথে জলপাইটা নিচে লেগে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, যার জন্য কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি। তো অনেকটাই হয়ে এসেছে সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এখান থেকে সরাচ্ছি, অনেকটাই হচ্ছে শুকনা হয়ে এসেছে। তারপরেও আমি আর একটু খুব ভালো মতো ভেজে ভেজে নিচ্ছি, অর্থাৎ কিছুটা লিকুইড এখনও রয়ে গিয়েছে, তো এটাকে আমি আরও নেড়ে চেড়ে নিচ্ছি। কোনো রকম আমি হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি বাদ দিচ্ছি না নাড়া, কেননা এ পর্যায়ে কিন্তু খুব সেনসিটিভ একটা সময়, একটু হচ্ছে 19-20 হলেই কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, যারা রসুন খেতে পছন্দ করেন তারা কিন্তু ওই যে যখন ফোড়নে দিয়েছিলাম ফার্স্টে, খেয়াল করেছিলেন আপনারা, সরিষার তেল, তেজপাতা, এলাচ আর হচ্ছে যে শুকনা মরিচ দিয়ে, সেই পর্যায়ে কিন্তু আপনারা ওই সরিষার তেলের সাথেই ছোট ছোট চিকন চিকন করে রসুন কেটে কেটে আপনারা অ্যাড করে দিতে পারেন। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, খেতেও ভালো লাগবে। তো পার্সোনালি যেহেতু আমি রসুনটা খুব বেশি পছন্দ করি না, এই জন্য আমি অ্যাড করিনি। তো ফাইনালি কিন্তু জলপাইয়ের এই যে টক ঝাল মিষ্টি আচার পুরোপুরি রেডি, ঠান্ডা হলেই জাস্ট খাওয়ার উপযোগী। আর দেখতেই পারছেন কালারটা অনেক সুন্দর এসেছে, আর খেতে যে কতটা লোভনীয় এটা বুঝতে হলে অবশ্যই বাসাতে একবার ট্রাই করে দেখবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।